বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের। পাকেতে পাক আলিমা ফাতেমা হাসান হোসেন দোয়ার নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। বানাইলো কত জাতি চলে না তাদের প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। অনেকবার অনেক প্রশ্ন জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাকে বাধাত করতে গেছে। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার এলো। অন্যান্য জাতিদের আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এলো। অনেক ভাইরা শেয়ার করে, কমেন্ট করে, অনেক ধন্যবাদ দোষী সকলের প্রতি আন্তরিক আমার ভালোবাসা শুভেচ্ছা এলো। আমি ভিডিওটা শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, অনেকবারই অনেক প্রশ্ন। মুসলমান সর্বজায়গায় মান, মুসলমান হওয়া সহজ কথা না। মানুষ যে বোঝে, যতটুকু বোঝে আল্লাহ পাক যারা তত জ্ঞান দিয়েছে ততটুকু তো বুঝবে, ততটুকু বলবে, আর ওদিকে তো বলতে পারবে না। তাই জানিয়া শুনিয়া আল্লাহ পাক সর্বসময় ইবাদত বন্দিগির কথা জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগির। আমার ভাইয়েরা মায়েরা, অনেক ভাইয়ের অনেক প্রশ্ন। এক ভাই প্রশ্ন করছে, ভাই মানুষ বলে যে কোনো মুহূর্ত উচ্ছ্বসন বসতে পারে কখন? একটা দেশের একটা গরিব নিহিত তারা তো উচ্ছ্বসন বসায় না, তার কথা মানুষ শোনে না। একসময় সে যখন মৃত্যু হয়ে যায় তখন তার সামনে রেখে জানাজা করে, জানাজার নামাজ পড়ে। সবাই এই জায়নামাজটা সবাই যোগ্য হয় না। এখানে যারা নদীতে সাগরে ডুবে মরে তাদের কোনো জানাজা হয় না। এখন তাদের কি হবে? মানুষ সামনে বলে, অনেক ভাই প্রশ্ন করে, কবর কি? কবর আযাব কোথায় হয়? একটা ইল্লিন, একটা সিজ্জিন। এই সিজ্জিন আর ইল্লিন চিনতে পেরেছে। নাশ মৃত্যু স্বাদ গ্রহণ করে, নাশ কিন্তু মারা যায় না। এই জন্য আহলাবাদ গ্রহণ করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। যে নবীর আদর্শ মানবে না সে কিন্তু মুসলমান না। যে আহলাবাদ গ্রহণ না করে তার জন্য রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা কিছুই নেই, কিন্তু মানুষ করতেছে, কয় নবীরে ভালোবাসে, কিন্তু আসলে বিষয়টা এটা না। যে আহলাবাদ গ্রহণ করবে কালকে আমার দিবসে নবীর সেই উম্মত হবে। যে আহলাবাদ গ্রহণ করবে না তার সেই নবীর দর্শন সে পাবে না। 40 বছর দিয়ে ইবাদত বন্দিগিরি করে যদি আপনি নবীকে না পান, তাহলে আপনি নামাজ, রোজা, বন্দিগিরি, হজ, জাকাত, কলেমা সব ব্যথায়। এগুলো মানুষ জানে না, বোঝে না। উচ্ছ্বসন তখন বসে মসজিদের ইমাম, সে অলি হয়ে বই রয়েছে, কিন্তু আসলে হাকিকি অলি না, সে দুনিয়াবি। পড়ার একটা ইলম দুই প্রকার, একটা জাহের এবং একটা বাতিন। বাতিন ইলম কার দ্বারে? 96,000 কালাম। এই যে 66,000 হলো অলিগেদের আল্লাহর, অলিগেদের আল্লাহ আব্দুহু, আল্লাহ খলিফা, আল্লাহ রাসূল তাদের কাছে। আর 30,000 জাহিরি। এই জাহিরির সম্বন্ধে জানে মানুষ, কিন্তু বাতুনি খবর জানে না। তরিকা মাইজ ভান্ডার কি শিখায়? আদব শিখায়। শুধু মাইজ ভান্ডারা প্রত্যেকটা কামেল মোকামেলই আদব শিখায়। আদবই আল্লাহ। যার আদব নাই সে আল্লাহ পায় না। এগুলো জানেন, শোনেন, বোঝেন। কোটি কোটি ভক্ত আছে। আসলে ভক্ত এবং মুরিদ পার্থক্য আছে অনেক। আগে হলো মুরিদ, এরপর ভক্ত, এরপর আশেক, এরপর প্রেমিক। তা আশেক আর প্রেমিকেরই তারাই কোনো হিসাব নাই, সে বিনা হিসাবে চলে যাবে। যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ। মাইজভান্ডার শরীফ এমন একটা দরবার, এখানে কিয়ামত পর্যন্ত অলি হইতে থাকবে। তারা অলি তৈরি করে, অলি বানানোর ফ্যাক্টরি। মানুষ জানে না, বোঝে না, খুঁজে না। এখানে তাদের কি আছে? এটা দয়াল নবীর ধন, বড় পিসের ধন, খাজা বাবার ধন, আউলিয়া কেরামের ধন এখানে আছে। তারা পাকেতে মানে, যার ভিতর পাকেতে নাই সে তেমন পৃথিবী পড়বে, জানবে, সে পথগ্রস্ত। আজাদিল সালাম শয়তানের ফেরেশতাকে সর্দার ছিল। আজকে সে তেমন পৃথিবীর কোনো জমিন নেই সেজদা দেওয়ার বাকি, তিল পরিমাণ জায়গা নেই। সেই প্রশ্ন আমার বলছিল, আমি একজন প্রশ্ন করেছিলাম মুক্তির কাছে, ভাই এই আজাদিল সালাম ফেরেশতাকে সর্দার ছিল, তিল পরিমাণ সেজদা দেওয়ার জায়গা নাই, আদমের সেজদা কোথায়? আমরা যে মানুষ আশরাফুল মাখলুকে ছিলাম, কোথায় বলেন তো? আমাদের সেজদার কথা বলতে পারিনি। সে একজন মুক্তি, সে বলতে পারেনি। কখনো ভাবে আমি পারলাম না, আপনি বলেন। আমরা যার যার কপালই সে সেজদা দেয়। এই চাইরিনগুলো সেজদা দেওয়ার
আজাদিল চালাতে চালানোর ক্ষমতা নাই, যার যার কর ফলেই সে সেজদা দেয়। মানে সেজদার খুব তাকওয়া। পাটিতে মাটিতে জায়নামাজে মসজিদে সেজদার কথা বলে নাই। আমার ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে যখন পৌঁছে দেবে, সমর্থন করে দেবে, তখন তার সেজদা হবে। কার মাধ্যমে? গুরুকে চিনতে হবে। গুরু ছাড়া উনি ওই সেজদা দিতে পারবে না। সেই সেজদার দোয়া সেরতে হলে কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো কোনো ঘটেও না। এই সেজদার খুব তাকওয়া। 1500 বছর আগের সেজদার কথা কি সেজদা নিয়ে কেউ ভিডিও করে আমি করছি। 1500 বছর আগের সেজদার কথা বলে নাই, আমি বলে দিয়েছি, পাটে পাটে বলেছি। সেজদা কারা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, তারা আল্লাহকে সেজদা দেয়। যেরকম মৌলানা জালালউদ্দিন রুমি 70 কেতাব বোধহয় পড়ছে, আল্লাহকে সেজদা দিতে পারে নাই। সেজদা সে পাটিতে মাটিতে জায়নামাজে মূর্তিতে সেজদা আছে। তার অনেক ভক্তবন্ধু ছিল, কিন্তু সেজদার সম্বন্ধে বোঝে নাই। সেজদার খুব তাকওয়া, সেজদা খুব আল্লাহর পছন্দ। তখন সেজদা দিল। যখন সংসার তাবিরে হায়লাবাদ গ্রহণ করলো, তখন সে আল্লাহর দর্শন পেল। সংসার তাবিরে উসিলায় আল্লাহরও দর্শন হলো, নবীরও দর্শন হলো। নূর, আল্লাহ কি নূর, যে নবীরে পাইল, যে স্বপ্নে যেটা নবীকে দেখে তার সে জাহান্নাম মুক্ত হয়ে যায়, সে জান্নাতে প্রবেশ করে। অনেক ভাই অনেক প্রশ্ন বলে ভাই, এগুলা যারা একটা মানুষ মারা যায়, মায়ের তখন কোথায় থাকে? সামনে থাকে, সামনের দিকে জানাজা দেয়, জানাজা দেয়, নিয়ত করে, অর্থাৎ সেজদা নাই। এই পশু পঙ্খী গাছপালা তরুণতা এরা সর্বসময় সেজদারত। তার কি মাথা দুঃখে? না, আল্লাহর হুকুমের বাইরে তারা চলে না। আল্লাহর হুকুমের বাইরে কারা চলে? যে ইনসান, তারা আল্লাহর হুকুমে চলে না, তাদের মতে তারা চলে। মানুষ সব লোক গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, অর্থের নেশা, সবই তো নেশাগ্রস্ত। কেউ না কেউ নেশা আছে। মানুষ মনে করে মদ খাওয়া, গাঁজা খাওয়া নেশা না, এটা ক্ষণিকের জন্য। নেশা এমন একটা জিনিস দেশকে ধ্বংস করে দেয়, দেশকে ধ্বংস করে দেয়। আজকে দেশ নিয়ে শেখ হাসিনা এত সুন্দর কাজ করছে, তার কোনো নাম নাই। এই দেশের রাস্তাঘাট, কালবোর্ড, ব্রিজ 50 বছর না 100 বছর এই রাস্তাঘাট হইতো না। আজকে তারা মানুষের চোখ ভরে না, আল্লাহই ভরাইতে না, মানুষ কীভাবে ভরবে? হিংসা নিন্দা করে তার কিছু আমলা ছিল, তারা খারাপ ছিল, তাদেরকে বিচার হোক, তাদেরকে ধরবেন, আটক করে, আমরা খুশি আছি। সে খারাপ না, সে ব্যক্তি হিসেবে এই দেশে যা করছে, গাড়ি ঘোড়া সব কিছু করছে, রাস্তাঘাট, কালবোর্ড, ব্রিজ, তার বাড়ি নেই, বাড়ি খুঁজেছে, যার খাওয়ানোর জায়গা নাই, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সবাই দিতেছে, তারপরে তারে দেশে রাখতে দিল না। এই দেশের মানুষ কত বড় খারাপ। একজন জাহান্নামী লোক কোরআন কারিমে বলছে, ঘুষখোর, সুদখোর, জাহান্নামী, তার আজকে আসনে বহাইছে। কারা আনলো? এখানে মানুষ বোঝে না, খুঁজে না। এইখানে যে বোঝার বিষয় আছে, মানুষ পথগ্রস্ত কেন? প্রত্যেকটা মানুষই পথগ্রস্ত। কোরআন, হাদিস, ফেকা সব কিছু তামান পৃথিবী পড়বা। যখন নবীর প্রেম নাই, প্রেমের মহব্বত নাই, তাকে তোমার ভালোবাসা নাই, 1,24,000 পয়গম্বরের ভালোবাসা নাই, তার ইবাদত বন্দিগিরি সব বরবাদ হয়ে যাবে। যেরকম একটা কথা অমানিত করছে, আজাজিল সালাম সে ফেরেশতাগণের সর্দার ছিল। সে আদমকে সেজদা নেওয়ার কারণে আজকে সে পথগ্রস্ত। সেই আদমিতে থাকবো, আমি সেই প্রতিনিধিত্ব আদমেরই হতে দেবো, তাই কোথায় দেয়। মানুষ ইবাদত করে শয়তানের, আল্লাহর ইবাদত করে না। যেই ব্যক্তি আল্লাহর একদম সেজদা দেওয়া হয়ে যায়, তখন তার এই দুনিয়ার চাওয়া পাওয়া আশা ভরসা কিছুই থাকে না। মিজান আদম বলে, আল্লাহ দ্বারা বেশি বেশি চাওয়া, কীভাবে চাবি? তোর মনে ভিতরে শয়তান, এই শয়তানকে মুক্ত করে আল্লাহ চাইতে গেছে। তুমি একা হও, একা হয়ে ডাকো, আমি সাথে সাথে জবাব দেবো, লাকুম দিলে কুমলিয়া দিন। এগুলো মানে বোঝে না, খোঁজে না, যার ফলে আজকে পথগ্রস্ত মানুষ। যারা বলবো হেলাবাদ গ্রহণ করে না, তারাই পথগ্রস্ত, তারাই জানত শয়তান। মানুষকে ভালো পথ দেখায় না, খারাপ পথ দেখায়। কাল কিয়ামত দিবসে নবী পাশে থাকবে, চিনবে না। এক বিন্দু কিনা থাকতে তোমার সেদ্ধ হবে না, এক বিন্দু কিনা থাকতে তুমি পরিচয় পাবে। কোথায় তালাশ করে সত্য? সত্য কি পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জে, মক্কা মদিনা নাই? সত্য তোমার ভিতরেই। সেপাত রূপে আল্লাহ আছে তোমার ভিতরে। পাকেতে পাক মা হাওয়া বাবা তুমি আছে, আবার আল্লাহ আছে, শয়তান আছে। শয়তান মুক্ত করে ইবাদত করতে গেছে। তোমার নাফসের কিন্তু শয়তান। শাহরি রোগের নিশ্চিত আল্লাহ তোমার সাথে কি রূপে? সিফাত রূপে, জাত রূপে লামক ভাই। সিফাত রূপ যখন জাত রূপ করতে তখনই তুমি জুল জালুল অল কেরামজু তুমি নিজেই হয়ে যাবা। এগুলো বোঝে না, খোঁজে না। আজকে মানুষ কেন পথগ্রস্ত? এক ভাই এক ভাই সহি দেখতে না, এক বোনের এক বোন সহি দেখতে না, এক ভাই এক ভাই সহি দেখতে না। কেন? ওই যে ওহাবিকে বীজ ঢুকেছে, 33,000 লোকের বলছিল ইমাম হোসেন তোমার জীবন মুসলমান নাই, একজনও পায় নেই। আজকে সে 72 জন লোক ছিল, বলছে আমি বাতিনি বেতিন চলে যাও। আজকে 73 প্রকার মুসলমান,
এক কাতার জান্নাতি ৭২ কাতার জাহান্নামী। একটু শুয়ে শুয়ে ভাববেন, পরের লোভী, পরের ধনী লোভ করলে আল্লাহকে পাওয়া যাবে না, চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যাবে না। যারা ওহাবি, খারিজি, মৌলবী, মুন্সি মৌলবী, তারা চায় জান্নাত, আমরা চাই আল্লাহকে, আমরা চাই স্রষ্টাকে, আমরা স্রষ্টার সান্নিধ্য লাভ করতে চাই। রাস্তাঘাটে পাগল ফকির দৈর্ঘ্য দেখে চুল কেটে দেয়, এটা কি কে দিয়ে গেলে তোমাকে? মানুষের বিরুদ্ধে অত্যাচার কেন করতেছ? একদল সেই পোশাকধারী লোক যাইয়া দৈর্ঘ্য বাহে দাবরাই দৈর্ঘ্য তাদের চুল দাড়ি কামাই দাড়ি, কোনটা? এটা কি মানুষের আদর্শ? আল্লাহ পাক বলছে, আমরা তার অপরাধ করবা, চোখের পানি ফেরানোর সাথে মাফ করবো। কোনো বান্দার হক যদি কেউ নষ্ট করো, টাকা পয়সা অর্থ সম্পদ জায়গা জমি নিয়ে হট্টগাল গুন্ডগাল করো, আমি আল্লাহ মাফ করতে পারবো না। তখন হবে কাহারু, আল্লাহ অনেক দয়াময় দয়াশয়। তুমি যদি মক্কার ঘরে দিয়ে কান্দো একজন অপরাধ করিয়া, কখনো আল্লাহ মাফ করবে না। যেই ব্যক্তিদের অপরাধ করছো সেই ব্যক্তি কিন্তু তাদের মাফ চাইতে হবে, চাইলে সে মাফ দেবে, আসলে মাফ হবে না। আল্লাহর ক্ষমতা নেই মাফ করার। তোমার ওঠা বসা কার হাতে? মানুষের সাথে। সেই মানুষ যদি তোমার খারাপ বলে, সেই মানুষ যদি তোমার ভালো না বাসে, তোমার ইবাদত বন্দেগী হবে না। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। এই বান্দার হকটা পূর্ণ উপর করতে হবে। একদিনে বলছে আহলাবাদ গ্রহণ করো। একজন সুফিবাদীর লোক হট করে একজন শ্রদ্ধ দেবে না, একটা গালি দেবে না। রাস্তা দিয়ে হাঁটা গেলে তার চিন্তা চেতনা থাকে, আমার দ্বারা একটা পিঁপড়া যদি ক্ষতি হয়, রাস্তায় একটা কাড়া দেখলে কাড়াটা ফেলাই দেবে। এইটা হলো আদর্শ মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সারা মানুষ। এই প্রশ্নে আমি বলছিলাম, মুক্তিগুলের লাইফেই বলেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সারা মানুষ, আমার মানুষ কোথায় ফুল কোথায় দেখাই দিয়ে বলতে পারে নাই। তারা তো দেশে নাই। একজন হুজুর থাকে 2 পর্যন্ত, একজন জামাতের আমির থাকে 4 পর্যন্ত। তারা এই 7 পর্যন্ত যাইতে পারে না। 7 পর্যন্ত যাইতে বললেই তখনই আহলাবাদ গ্রহণ করতে হবে। সংসার তুমি আহলাবাদ গ্রহণ করিয়া তারপর মানুষ মুক্তির পথ বিগত হবে। এগুলো জানে না, বোঝে না, খোঁজে না। না বোঝার কারণে আজকে মানুষ, প্রত্যেকটা মানুষই পথগ্রস্ত। কারণ তারা দুনিয়ার শান শকাত গাড়ি বাড়ি সব কিছু চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। তুমি তোমার হয়ে যাও। মানারা ফানাফসাহু ফাঁকা দাঁড়ানো, তুমি তোমাকে চেনো। যে তার নফসকে চিনেছে, সে তার রবকে চিনেছে। 21,600 বারে দিবেন সে আসাদা করে, তারে ধরবো কেমনে? পারো যদি চেনো, যদি ধরো তারে থাবা দিয়া। উকিল ধরো, আহলাবাদ গ্রহণ করো। যেখানে হোক তোমার মন ধরে সেখানেই যাও। যারা বলে, ওই যে মামানুল হক না কি নাম, হে বলছে উচ্চ আসন তো তোমার বাসনগুলো ভাসে ভেঙে গেল। এই চোর, তুই কোথায় পলাবি? তোর কি ক্ষমতা আছে একটা মাজার ভাঙ্গার? তুই হুকুম দিলি কেন? তুই কি মানুষ না পশু? তুই মরার পর চলে যাবি পশুর কাতারে, জাহান্নামে তোর ঠাঁই নেই। তুই মানুষ করে আসতে পারবি না। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর মানুষ করে মানুষ জন্ম নেয়। তুই যে হুকুম দিলি মাজারগুলো সব ভেঙে গেল। এই গরু, তুই কী পড়ছিস আমার দ্বারা? তোর শিক্ষা দে ভাই। তুই চেনস কি? তুই বোঝস কি? তোর কী ক্ষমতা? কী পড়ছ তুই? জাহেরি পড়া পড়ছ, বাতিন শহর নাই। আল্লাহর অলিরা, এই 360 আউলিয়ার দেশ, এই দেশটা অলিত দেশ। অলিরা সবসময় রাজনীতি করে, সবসময় দিনকে চালায়, এক একজন উশিলা করিয়া মানুষ দিস তারা চালায়, কিন্তু উশিলা ছাড়া হয় না। আল্লাহর অলি করে রাষ্ট্র দেশে, এই বাংলাদেশটাই 14 ফেব্রুয়ারি সবই আমরা হিন্দু ছিলাম। তুই যে কথাবার্তা বলস, কথা লেগাম দিয়ে বল। তোর মতো মানুষ 2 পয়সা কামাই, তুই হবি খারিজি কোন দলের? তুই তুই হেফাজতের বড় লোক। তুই কিসের হেফাজত? হেফাজত আছে, হেফাজত কারের পিছিয়ে? দেহের হেফাজত করতে গেছে, দেহ করে হেফাজত করছে। এই হাকিকি দেহ করে এই কবরই আজাব হয়, গজব হয়। তা না হলে যারা যাই দেখ মেডিকেলে চিৎকার করতেছে, যাই দেখ জেলখানায় ভালো মানুষ আটকা, কারণ অপরাধ করছে। তোর তো জাহান্নামে ঠাঁই নেই। তুই যে মানুষে আল্লাহর অলিকে মাজার ভাঙতে গেলি, তোর কি একটু বুকটা কাঁপলো না? এই দেশটা অলিলার দেশ, তুই পড়তি কোথায়? তোর পড়াশোনা স্থান ছিল? 200 বছর আগে কয়জন আলেম ছিল বাংলাদেশে? কয়জন মুক্তি ছিল? ও, যার জন্য সিন্নি খেলে তারাই ছিল না। কথাবার্তা সংযোগ মতো বলো। আজকে সেই কেয়ারটেকার সরকারি দেশটারে ধ্বংস করে দিয়েছে। 12টা বাজির দেশের, এটা কি মানুষ? পশুর কাতারে লোক। সেই জঙ্গলিবাদ তারা বসাইছে, কে কামারা বসাইলো? ওরা তুই 5টা বোধ আর বউ তার উপর দেবে না। এই যে সমনা করে দেশটারে পতন করে দিয়েছে, দেশের অস্তিত্ব নাই, এই দেশের জ্ঞানী লোক নাই। একজন সুদখোর ঘুষখোর, তারা জাহান্নামী কোরআন হিসেবে 6,645 আয়াত আছে। এর ভিতরে 86,430টা বাক্য মানে কথা এর ভিতরে নাই। এক মৌলবী গেছে, এই মৌলবী সাহেব, ইমাম সাহেব, তুমি কারি কী পড়া পড়ছো? উনি নবীন গিয়ে দোয়া পাঠায়। তুই কোথায় পেলে আমার দেখা দিই? এই 86,430টা বাক্যতে দেখা যায় নবীন গিয়ে দোয়া আছে। হ্যাঁ, নবীন গিয়ে দোয়া আছে। কী দোয়া? ক্যাম করা, দুরূদ করা, তারা সম্মান করা, ইজ্জত করা। তুই নাকি দোয়া করতে গেছিস? দোয়া করা আমি হবির বাচ্চারি মসজিদে কী করে দেবো? আমার এলাকারই মসজিদেরই যে সময় দোয়া করে পাঠায়, আল্লাহর হুকুম করে, আল্লাহ কুটি কুটি বাড়ি দোয়ার নবীর অজব হে কি দোয়ার ভুক্কা? সে 7 আসমান 7 জমিনের মালিক।
তার মানে পৃথিবীর কায়কানে মালিক বানাইছে আল্লাহ, আর তুই এখানে গিয়ে দোয়া পাঠাবি? তুই কী দিয়ে পড়াস? তোর শয়তান যুক্ত নফস, তোর নফস পবিত্র না অপবিত্র নফস দিয়া তুই দোয়া পড়াস নবীনিকে। হ্যাঁ, নবীনিকে দোয়া চাবি। 1,24,000 পয়গাম্বারের দোয়া চাইতে গেছে, আর উল্টা দোয়া করে। নবীনিকে দোয়া পাঠায় আর আমাকে রুহুনিকে দোয়া পাঠায়। রুহু কি? আমি রুহ নফসকে তুমি চেনো কেনা? তা তুমি দোয়া পাঠালে কি? নফসে কি মৃত্যু হয়? নফস কি আর রুহ কি? রুহ তো মৃত্যু নাই, রুহর কোনো দোয়া নাই। আর সে নফসিনকে দোয়া পাঠাইতে হবে। নফস মৃত্যু স্বাদ গ্রহণ করে, রুহ তো মার না। রুহ স্বয়ং সত্তা, রুহ জানা, রুহ ফুকে দেয়, রুহ নিক্ষেপ করে, রুহ নাজিল করে আল্লাহ পাক নিজে। আর সেইখানে সেই রুহিনীকে দোয়া পাঠায়। এত বড় খারাপ! এটা কি পড়ছে, কি লেখছে? কয় আমাকে শিখেছে, এটা শিখছি। তুই শিখলি, তুই বুঝলি না? আমি নবীনকে কী করে দোয়া পাঠাই? সে রাহমাতুল্লিল আলামিন। কাল কিয়ামত দিন বিচারের দিনে বলবে, উম্মত বলে ডাকবে, এখনও কান্দে, হায় উম্মতি। সেই নবীর আদর্শ তুমি তারা কিয়াম করো, তার অন্তরে ভালোবাসো, তাকে তোমার জানো, মাওলা আলী জানো, নূরের বংশধর, তার নিকে দোয়া আছে। সেই নূরের বংশধর হচ্ছে সে আল্লাহর অলির কাছে যেতে হবে। যে কোনো অলির কাছে যাইয়া সেই মহব্বত শুরু থাকতে হবে। নবী দেখা দেয়, নবী সাক্ষাৎ করে, এমন লোকের চক্ষের পলকে চলে যায় এলমে নাদুনি, সিনার এলেম, প্রজ্ঞার জ্ঞান, ফুরকান যাকে বলে, চক্ষের পলকে তামান পৃথিবী করে দেয়। সেইটা বোঝো না, খোঁজো না, তুমি পড়ছো, পড়ার স্টোর একটা হাকিকি, একটা জাহের, একটা বাতন। সেই বাতনের খবর আছে কাগজের অলিপিদারে, আল্লাহর অলিপিদার আছে। এগুলো জানো, শোনো, বোঝো, খোঁজো, তারপরে বাতাতবন্দি করে করো। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যারা মুরিদ হন নাই, আপনাদের দোয়াই আল্লাহর, আপনারা মুরিদ ছাড়া কবরে যায় না। এই কবর না, দেহগর কবর ছিলেন, বোঝেন, শোনেন, এই দেহগর হাকিগরা দেহগরই কবর। এই কবরে আজাব হয়, গজব হয়। মানুষ পড়িলে বিচার হবে, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। কোথায় খুঁজো আল্লাহকে? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জলে, মক্কা মদিনা নাই। সত্য তোমার ভিতরে, তুমি সত্য হয়ে যাও, সরল হয়ে যাও, সহজ হয়ে যাও। তারপরে সিদ্ধান্ত আল্লাহকে, আল্লাহকে চেনো, জানো, বোঝো, খোঁজো, তারপরে বাধাত বন্দি করে। আমার ভাইয়েরা, মায়েরা, এই ছিল আমার প্রশ্ন। উচ্ছ্বাসনা কখন যায়? সবার বেগে ছোটে না। যখন মৃত্যু হয়ে যায়, মায়ের হয়ে যায়, তখন তার সামনে রেখে তারা জানাজা করে, জানামাজে নামাজ করে, নিয়ত করে। কিন্তু সেজদা নেই ওখানে, জানাজা নামাজ মানে সেজদা নেই, নিয়ত করিয়া তারা জানাজা করে। এগুলো বুঝেন, খোঁজেন। আর যে লোক পাহাড়ে মুরগিরা, পর্বত মুরগিরা খেয়ে তার জানাজা হয় না, তার কি হয়? এটা আল্লাহই ভালো জানে, এটা আল্লাহই ভালো জানে। এগুলো বুঝতে কিছু খুঁজে কেন? তার তকবিরে নাই, জানাজার তকবিরে থাকতে হবে, মাটিও তকবিরে থাকতে হবে। এত সহজ না, মানে যে সহজ মনে করে তা না। মাটিটা তোমার, তোমার যে কাহনের কাপড়টা, এটা তোমার তকবিরে থাকতে হবে। তকবির না থাকলে তোমার হবে না। কত লোক যা হাড্ডি গুঁড়ে মুরগি দেয়, কত লোক মারা যায়, হাড্ডি গুঁড়ি কিছু থাকে না, তার সাদা পোশাকটা হয় না। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না। জন্মেলে মৃত্যু হবে, এটাই মানুষ মানে না, এটাই মানুষ মানে না। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন। আরে মানুষের মৃত্যু কত ভয়ঙ্কর জানে না, মৃত্যুর যন্ত্রণা আছে। চিনতে গেছেন, নবী চিনতে গেছেন, অলি ধরেন, তাহলে চিনতে পারবেন, বুঝতে পারবেন। গুরুর কাছে যান, গুরুর বাক্য চলেন, গুরুর বাক্য নিয়ে চলেন, শোনেন, তারপরে ওঠাফেরা করেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, মায়েরা, যারা মুরিদ হন নাই, অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, মৌলবীর কথা শুন গিয়া। এই মৌলবী কিন্তু অলি না, কোনো মুক্ত অলি না, কোনো হুচুর অলি না। তাদের কিছু নাই, তাদের পড়ার জ্ঞান আছে, ইলমে নাদিনী, সিনার ইলম, প্রজ্ঞার জ্ঞান আল্লাহর লিখিতের আছে। চক্ষের পলকে তামান পৃথিবী দেখা যায়। সেজদা দিলে নবীর সামনে হাজির হবে, সেই ইবাদত করেন, মরাকে মশাতে করেন। যারা গুরু আছেন তারাও অনেকে বোঝে না, পথগ্রস্ত লোক। আপনি অনুরোধ করি, মরাকে মশাতে করেন। যার গুরুর সাথে সংযোগ হবে, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ হবে। যার গুরুর সাথে সংযোগ হবে না, আল্লাহ রসুলের যোগাযোগ হবে না। যেখানে আপনার পছন্দ হয় সেখানে যান, সেখানে যে আহলাবাদ গ্রহণ করেন। আহলাবাদ ছাড়া, গ্রহণ ছাড়া সে মুসলমান না। সে যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যেই আহলাবাদ গ্রহণ করে সেই মুসলমান। যে নবীকে ভালোবাসে সেই সে উম্মাদ বলে গ্রহণ নেবে। যে নবীরে ভালোবাসে না, গ্রহণ করবে না। এখানে হিন্দু আর বৌদ্ধ নাই, যে কোনো দলের হোক, যে কোনো গোত্রের হোক, সে আহলাবাদ গ্রহণ করে। যার যার দলের ভিতরে রসুল পাড়া, সেই রসুল প্রকৃতি, সেই মানুষ চিনতে চায়, মহামানুষ হতে চায়, তাহলে নবীর সাক্ষাৎ পাবে এখানে, মরার পর না। মরার পর না, এখানে চিনতে হবে। সেজদা দিলে দেখে পাবে। সেজদার কেউ তাকওয়া, সেজদার কেউ তাকওয়া, সেজদা আল্লাহ। আল্লাহকে সবাই সেজাতে পারে না, দেয় পাটিতে, মাটিতে, যায় না, মাঝে মসজিদে দেয়। কিন্তু আল্লাহকে যখন সেজদা দিয়ে হয়ে যায়, তখন তার দ্বারা কোনো ক্ষতি হবে না। 50 বার আমরা ওয়াজ করবো না, কোনো কাজে লাগবে না, 2 পয়সার কাজে লাগবে না। এগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া এবার হাত বন্ধু কিছু রাখিলে বাহিনী। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।